হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালের নামে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাউল গান নিয়ে। তো এই বাউল গানের মধ্যে উপস্থিত আমরা যে হয়েছি তার সূত্র মেরুদণ্ড যার মাধ্যমে এসেছি তিনি হলেন আমার পাবনা জেলার জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুমি সাহেবা। তো উনাকে অসংখ্য ধন্যবাদ এবং সালাম রইল। বিগত কয়েকটি অনুষ্ঠানে আমি তার পারফরমেন্স করেছি, তো মোটামুটি তার আচরণগুলি আমার কাছে ভালো লেগেছে, তাই ডাকলেই আসি। আর আমি ক্ষুদ্রতম নগণ্য একজন শিল্পী বাউল মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, সাধুপাড়া সংলগ্ন ঝটপটি আমার জন্মস্থান বাড়ি। আর পাবনা বড় বাজারের দিলালপুর, সেখানে আমি ছেলে পেলে একটা ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য এখানে ভাড়া থাকি। আমার পেশা গান করে বেড়ানো, সারা বাংলাদেশে হলিতে গলিতে যেখানে সেখানে ক্ষুদ্রতম গান গেয়ে বেড়াই। আরেকটি সর্বকথা হলো, যেটা মেন আজকের এই বাউল ভূমিকা, আমাদের দেশে বর্তমান যে সরকার, এই সরকারের উদ্দেশ্য করে আজকে এই বাউল গানের আয়োজন। তো সেই মনিবকে, আমাদের দেশের বর্তমান সরকারকে ধন্যবাদ যে আপনাদেরকে বাউল গান তার মন খোলাসা করে উপহার দিচ্ছে। মানে আমাদের তো ভালো লাগছে, যেহেতু আমরা বাউল, তার সুপারিশে, তার একটু সহযোগিতায় আপনাদের সামনে আসতে পারছি। তার যারা অফিসার রয়েছে ছোট ছোট, তাদের কাছে আমরা বসতে পারছি, যাইতে পারছি, এটাই আমাদের বড় কাম্য। আপনারা জানেন 1971 সালে ঢাকা রেসকোর্স ময়দানে পাকিস্তানি প্রায় 92,000 পাকিস্তানি সৈন্য এই বাঙালিদের সন্তানের কাছে হার মেনেছিল, আত্মসমর্পণ করেছিল 16ই ডিসেম্বরে। সেখান থেকে আমরা এই বাংলাদেশ ভূখণ্ড পেয়েছি। আমরা চাই এই যে গান, আসলে কিন্তু আমরা চাই এই দেশটা গড়তে, এই দেশটা আমরা আমাদের বাংলাদেশ ধরে রাখতে চাই। শিল্পী হোক, আমাদের জেলা একাডেমির কালচারাল অফিসার হোক, বা সাধারণ জনগণ অফিসার, আমরা তো চাইবো আমাদের সোনার বাংলা সোনার মতো থাক। এই যে 71 সালে কত মানুষের প্রাণ গেছে খুনে পড়ে, হিসাব নাই, তবু একটা হিসাব রয়েছে 30 লক্ষ মানুষের লাশ শিয়াল শকুনে খেয়েছে, কত মানুষের ইজ্জতে হানি হয়েছে। এগুলো কিন্তু আমরা বাউলরা চাইব না। এই যে গত জুলাই মাসে বা তার আশেপাশে কিছু তারিখে কার কি দোষ আমরা তো জানি না। কতগুলো মানুষ, আমার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার ছেলে, রেশারেশি, বৈষম্য
বৈষম্য শব্দের অর্থ হলো একজনকে ঘৃণা করা, ছোট করা, রেষারেষি। এই নিয়ে আমরা হানাহানি, কাটাকাটি, মানুষের মনে আঘাত দেওয়া, এগুলো আমরা চাইব না। আর যে ব্যক্তি এগুলো চাইবে সে নিশ্চয় একদিন তার ফলও ভোগ করবে। সে এই অত্যাচারিতে করে সে মাপ পাবে না। যার কৃতকর্মের ফল সে কিন্তু পাবেই, মিস হবে না। আল্লাহ বলেছে, আমি সাতটা আসমানের জমিনে যা আছে সেটারও বিচার করব, সাতটা আসমানের উপরে যা রয়েছে সেটারও আমি বিচার করব। যার পাপে সে ভোগে 4 যুগ ধরে লালন সাঁইতি বলেছে, যার ফেরে সেই পরে, আমার কোনো দোষ নাই। তাই ভাই সকল, আমি দেশের এই প্রেক্ষাপট নিয়ে আমি একটি গান রচনা করেছি, আমি সুর করেছি, গাইব। যদি কারণ খারাপ লাগে মাফ করবেন, ভালো লাগলে দোয়া করবেন। হাতে তালেও দেওয়ার দরকার নাই, সেতে দিই। তো এই হলো আমার কথা। পুরস্কার বকশিসও দেওয়ার দরকার নাই, তো একটু দোয়া করবেন। গানটা শুনুন। ওরে হিংসা নিন্দাম হিংসা নিন্দা যার অন্তরে, গলায় ফাঁসি পড়বে তার। হিংসা নিন্দা বৈষম্য করবেন না ভাই, অহংকার পতনের মূল। হিংসা নিন্দা বৈষম্য করবেন না ভাই, হিংসা নিন্দা যার অন্তরে, হিংসা নিন্দা যার অন্তরে, গলায় ফাঁসি পড়বে তার। হিংসা নিন্দা বৈষম্য করবে না ভাই, অহংকার। হিংসা নিন্দা বৈষম্য করবে না ভাই, অহংকার।
মিশে থাকতে চায়। ও তাই নির্বিচারে মানুষ হত্যা নির্বিচারে মানুষ হত্যা কেউ তো করবো না। হিংসানিতা করবে না ভাই অহংকার, হিংসানিতা বৈষম্য করবে না ভাই অহংকার। দেশের জন্য জীবন দিল দেশের সন্তান, তাই শুনিয়া হাত তুলিয়া কান্দে রে ভাই মায়ের প্রাণ। দেশের জন্য জীবন দিল দেশের সন্তান, তাই শুনিয়া হাত তুলিয়া কান্দে রে ভাই মায়ের প্রাণ। গত জুলাই মাসে ও ভোলাবো জুলাই মাসে রক্তে ভাসে, ও গত জুলাই মাসে রক্তে ভাসে শত শত কুমার। হিংসা নিন্দা বৈষম্য করবেন না ভাই অহংকার, হিংসা নিন্দা বৈষম্য করবেন না ভাই অহংকার। গরিব প্রাণ বাঁচাবো জনগণ বাংলার, দেশ গরিব প্রাণ বাঁচাবো জনগণ বাংলার। এই কথা বলিল এবার বাংলাদেশের সরকার। দেশ গরিব প্রাণ বাঁচাবো, দেশ গরিব প্রাণ বাঁচাবো জনগণ বাংলার। এই কথা বলিল এবার ডাক্তারের সরকার। ও তার মনের আশা মনের আশা ভালোবাসা
বাউল আমরা করি হানাহানি কাটাকাটি চলে না জীবন। সরকারের সাথে নিন্দা বৈষম্য করবে না ভাই অহংকার।